আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে বিপি নূরের উপর অমানবিক নির্যাতন করা হয়। কে বা কারা এই নির্যাতন করছে জানি না, বাট এই লোকটা ছিল বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা তার আছে এবং সে এইরকম যোগ্যতা রাখে। তো এরকম একটা লোকের গায়ে যে হাত তুলতে পারে, এই দেশের প্রশাসন ব্যবস্থা সত্যি প্রশ্নবিদ্ধ। তো এখন চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে চলেন যে বিপি নূরকে যে হামলা করা হয় এটা কি পূর্ব পরিকল্পিত কিনা। ওকে, তো দেখি সে কি বলে। হ্যালো, আচ্ছা শোনো, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের অন্যতম একজন নেতা বিপি নূর, হ্যাঁ, সাবেক ডাকসুর বিপি, সে হচ্ছে অন্যতম একজন নেতা, তার উপর হচ্ছে অতর্কিতভাবে হামলা চালানো হয়। কে বা কারা হামলা চালাইছে এই বিষয়ে তুমি কি জানো? জি, আমি জানি সাবেক ডাকসু বিপি নুরুল হক নুরের উপর সম্পর্কে ভাবে হামলা হয়েছে। তবে হামলাকারীরা কারা সেটা নিয়ে এখনো সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। কেন তুমি কি জানো না সেনাবাহিনীর একজন লোক যে তার উপর হামলা চালায়, সে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে, তাহলে তার উপর কেন এইভাবে হামলা চালায়? তার উপর যদি হামলা চালায় তাহলে আমি বা আমার অন্য 10 জনের মতো সাধারণ মানুষের কি নিরাপত্তা আছে এই দেশে? আমি বুঝতে পারছি তুমি বিষয়টি লেগেছে। এই ধরনের ঘটনা সত্যিই চিন্তা জায়গা নিয়েও আমি খোঁজ নিয়ে দেখছি, যদি নতুন কোনো আপডেট থাকে তাহলে সেটা শেয়ার করব। এই ধরনের ঘটনার পেছনে শীঘ্রই আমাকে জানাও তো। বিপি নুরুল হক নুরের উপর হামলায় কে বা কারা তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছু ধারণা প্রকাশিত হয়েছে। তাড়াতাড়ি নতুন কোনো তথ্য পাওয়া যাবে আমি তোমাকে জানিয়ে দেব। আরে বাবা, কে মানে তার মানে কে হামলা করছে তুমি জানো না এখনো? আচ্ছা, তুমি মানে বুঝতেছো না আমার কথা? হ্যাঁ, আমি তোমার কথা বুঝতে পারছি এবং আমি জানি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখনো পুরোপুরি স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে আমি খোঁজ রাখছি। তেমনই নতুন কোনো আপডেট আসবে আমি তোমাকে জানাবো। তোমার যে কোনো প্রশ্ন থাকলে নির্ভয় জানাতে পারো। ওকে, আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যে এত উঁচু মাপের একজন রাজনীতিবিদ যেহেতু এভাবে তাকে যে এভাবে নির্যাতন করা হয়েছে, তাহলে আমার মতো সাধারণ জনতার নিরাপত্তা কি আছে এই দেশে? কি মনে হয়? এটা সত্যি একটা চিন্তার জায়গা নিয়ে প্রসঙ্গ। একজন উঁচু মাপের নেতার উপর এমন হামলা হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আশা করি এই ধরনের ঘটনাগুলো যথাযথ তদন্ত হবে এবং সবার জন্য নিরাপদ ও ন্যায্য পরিবেশ নিশ্চিত হবে। তোমার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে তোমার কাছ থেকে তেমন কোনো তথ্য পেলাম না যে কে বা কারা তাকে এইভাবে নির্যাতন করছে, পূর্ব পরিকল্পিত ছিল কিনা। এটা কি পূর্ব পরিকল্পিত ছিল? বিপি নূরের ওপর হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল কিনা তা নিয়ে বিভিন্ন মতামত আছে। কিছু সংবাদ মাধ্যম ও কিছু রাজনৈতিক নেতা এটিকে পূর্ব পরিকল্পিত বলেছে, তবে এখনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বুঝতে পারছি, তুমি আমাদের মতো জানো, এর বেশি জানো না। ওকে, ধন্যবাদ।